একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে, খটাখট কি যেন টাইপ করছে হয়তো। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কিছু হলো? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে এবছর ড্রপ দিতেই হবে? সাজিদ জিজ্ঞেস করল। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই। তাই এইখানে কোন ভালোটা তুই পালি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থন্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছা নেই আমার, কিন্তু ওকে একদম ইগনোর করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত, ঠিক না? আরে, খারাপ হবার আর কিছু বাকি আছে কি? হয়তো। কেমন? এরকমও তো হতে পারত। ধর, আমি সারা বছর একদমই পড়াশোনা করতাম না, পরীক্ষায় ফেল মারতাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত, হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। হা 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 হা। সাজিদ হা করে হাসা শুরু করল। বলল, কি বিদঘুটে বিশ্বাস নি চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করল, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসল। সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল, বুঝলি? আমি তার কথায় কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসল। সে বলল, কীরকম? আমি বললাম, এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে, ঠিক না? হ্যাঁ। আমরা এককালে ছিলাম, আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানী নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ, সে বলেছিল সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো ২৫০ বছর। ভাবতে পারিস, ২৫০ বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ারও ছিল, তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই ২৫০ বছরে তাদের মধ্যে যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। সাজিদ সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে বলল, তাতে কি? তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না? হ্যাঁ, কিন্তু কোপার্নিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে। কিরকম? অদ্ভুত। এটা তো তোর জানার কথা। যদিও কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীরদর্পে টিকেছিল প্রায় ৫০ বছর। কোন ভুল? অদ্ভুত। এটা তো তোর জানার কথা। যদিও কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীরদর্পে টিকেছিল প্রায় ৫০ বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে, না, সূর্য স্থির নয়, সূর্যও নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায়। সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটা সদা পরিবর্তিত হবে, এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই।
একদম তাই। বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডও টিকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না। এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম যে তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ এবার নড়েচড়ে বসল। সে কিছুটা একমত হয়েছে বলে মনে হলো। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব হলো ঠিক এর বিপরীত। দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গূঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে। বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে, সূরা বাকারা 02। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানেরই কথা বলা হতো। হয়তো বলা হতো, এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কি করে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? আমি বললাম, সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার নয়। বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না। লিস্ট করলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে। সাজিদ রাগি রাগি গলায় বলল, ফাজলামো করিস আমার সাথে? আমি হাসতে লাগলাম। বললাম, আচ্ছা শোন, বলছি। তোর প্রেমিকার নাম মিঠু, না? এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর আমি মিঠুকে ধর্ষণ করলাম। রক্তাক্ত অবস্থায় মিঠু তার বেডে পড়ে আছে। আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটি জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিঠুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, রিডিকিউলাস কোয়েশ্চেন। এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? হা হা, আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের কি সম্পর্ক? সম্পর্ক আছে। স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা, মানে মানুষেরা, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারব না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না। ওনাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না। ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মেঁকে বসল। সে বলল, ধুর, কি সব বালছাল বুঝালি? যা দেখি না তাকে বিশ্বাস করে নেব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না। তারা নির্বিবাদে তাকে বিশ্বাস করে যায়। তুইও সেরকম। আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, করবও না। তুই করিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি, এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না। সে আমার দিকে তাকিয়ে রইল। বললাম, জানতে চাস? হুঁ। আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। বল। আচ্ছা, তোর বাবা মায়ের মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিস? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে। হতে পারে তুই ওই ব্যক্তিরই জৈব ক্রিয়ার ফল। তুই এটা দেখিসনি, কিন্তু কোনোদিন কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিস? করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনও তাকে বাবা ডাকছিস। ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই, বোনকে বোন। তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না? কোনোদিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস, তুই আসলেই তার ঔরসজাত কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। তাকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি, স্রষ্টা কি এখানে বিতর্কিত? সাজিদের ব্যাগের বড় কম্পার্টমেন্টে একটা ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো। জায়গায় জায়গায় ছেঁড়া, ছেঁড়া জায়গার কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় ট্যাপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদের আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে,
ঢ্যাঙা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কঠিন মারপ্যাচের কোনো কিছুই সে বোঝে না। কথা বলার পর বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা। ছেলেটার নাম আরিফ। নিচে তারিখ দেওয়া 0503 এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার কানাডার টরন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিলেন। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন, সেই ঘটনাটি লেখা আছে। জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার, একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিটাতে। সাজিদের ডায়েরির আদ্যপ্রান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়ে পড়ি। সেদিন 3rd সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে আসছিলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায়। ঘর্মাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সে শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে আমার একটি শিরোনামে চোখ আটকে যায়। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল, তাকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি। স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই আমি পাঠকদের জন্য তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি তকদিরে বিশ্বাস করো? আমি আচমক অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তকদিরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। তোমার কি বিশ্বাস যে মানুষ জীবনে যা যা করবে তার সবকিছুই তার জন্মের অনেক অনেক বছর আগে তার তকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার। বলা হয় স্রষ্টার ইচ্ছে ছাড়া গাছের একটি শুকনো পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, এটা কি আমার তকদিরে পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তকদির যখন লেখা হয়েছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, ছিলেন না। আমার তকদির কে লিখেছে বা কার নির্দেশে লিখিত হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে যে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যে আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি সাজিদ? কিছুটা। স্যার এবার হাসলেন। হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটা একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার, স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক, ইউনো। ধরো আমি তোমার হাতে বাজারের একটি লিস্ট দিলাম। লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজার করে ফিরলে, তুমি ঠিক তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। একটু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করল, সাজিদ কি বাজার করেছ? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে। বলো আমি সত্য বলেছি? না স্যার, আপনি মিথ্যা বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি।
আমি লিস্টেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই তাই কিনেছ যে আমি কিনতে বলেছি। যা কিনেছ সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা না? জি স্যার, ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, ২ নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না। যুক্তি তাই বলে, ঠিক? আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য টিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন। মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যি তুলোধনু করে দিয়েছেন। বিজয়ীর হাসি। যারা আমাকে চেনে তারা জানে আমি কখনো কারোর প্রশ্নের উত্তর দিতে সময় নিই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, আমার বন্ধুরা আমার দিকে ভ্যাব ভ্যাব চোখ করে তাকাল। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চিনেই না, কোনোদিন দেখেনি। আর ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করল। তারা হয়তো মনে মনে বলতে লাগল, মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার, এই ক্লাসের কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসের কার মেধা কী রকম সেই বিষয়ে আপনার কি ধারণা? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার, আপনি বলুন তো এই ক্লাসের কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিরক্ত হলেন। বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রাইহান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেশ, ইফতি, সুমন, জাবেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন। হোয়াই নট? স্যার বললেন। এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার, ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? একদম না। তাহলে মূল ব্যাপারটি কি স্যার? মূল ব্যাপার হল আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করেই জানি কার কেমন মেধা, সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার, যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে, স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইট উড বি টোটালি বুলশিট। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার, তকদিরের ব্যাপারটা ঠিক এরকম, আপনি কেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতার সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনই তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার ধারণায় কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব, তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। আপনি যেরকম আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে, এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছে। স্রষ্টাও সেরকম পূর্বানুমান করে আমাদের তকদির লিখে রেখেছেন, তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব,
এর মানেও কিন্তু এই না যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই যে তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তকদির হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তকদিরে লিখে রেখেছেন। এটার মানে এই না যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো এই যে স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তকদির হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা 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 করে হাসলাম। বললাম, স্যার, এই প্রশ্নটা কিন্তু স্যার আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। পিরিয়ডের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করানেন। বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকে জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হলো, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার, আপনি এই কাগজে যারা যারা ফার্স্ট ক্লাস পাবে আর যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখেছেন, তাহলে এই কাগজের ভিত্তিতেই রেজাল্ট দিয়ে দিন। বাড়তি করে পরীক্ষা নিলেন কেন? স্যার বললেন, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার, স্রষ্টাও এই জন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছে করেই আমাকে জাহান্নামে পাঠিয়েছে। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করল। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ এ লাস্ট কোয়েশ্চেন। ডেফিনেটলি স্যার, আমি বললাম। আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অল্প কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন। হয়তো বলতে যাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট, কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনো না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে হয় 3 ভাগই ভালো কাজ হতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন আর কোনো প্রশ্ন স্যার আমাকে করেননি। এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটুও থামিনি। পড়া শেষে এইমাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। সে বলল, তুই তো সাংঘাতিক কিসিমের চোর। আমি হেসে বললাম, হা হা হা, স্যারকে তো ভালো জব্দ করেছ বেটা। কথাটা সে কানে নিল বলে মনে হয় না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম। বললাম, সাজিদ, একটা কথা বলবো? বল। জানিস, একসময় তরুণরা হিমু হতে চাইত, হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত করে জোছনা দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন তরুণরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। এই বলে আমি সাজিদের দিকে তাকালাম। দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে, অঘোর ঘুম। স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? ক্লাসে নতুন একজন স্যার এসেছেন, নাম মুফিজুর রহমান। হ্যাংলা পাতলা গড়ন, বাতাস আসলে যেন ঢলে পড়বে তেমন অবস্থা শরীরের। রোগাভোগা চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটি, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে আসলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করল, ধর্ম আদতে কি আর কি নয় তার গল্প করেন। আজকে ওনার চতুর্থ ক্লাস। পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইজ। সবাই সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হল উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচারটা পড়িয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমস্যারে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ, ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ বলেছ কে কে? অদ্ভুত প্রশ্ন। সবাই থমকে গেল। একটু আগেই বলেছে, স্যার একটু অন্যরকম।
প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন, সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো ব্যাট দিয়ে পিটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই ব্যাট দিয়ে আচ্ছা মতো পিটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে 2টি। 2টির বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়াদবি করা। যা হোক, বাবুলচন্দ্রের পাঠ তো কবেই চুকেছে, এবার মফিজচন্দ্রের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসের সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হলো রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রীতা এবং সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালোমতো পরখ করে নিলেন, এরপর পিচ করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসল। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালো। বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহর অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলে গিলে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবলই আল্লাহর। স্যার বললেন, সকল প্রশংসা কেবলই আল্লাহর। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন, এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এবার স্যার রীতাকে দাঁড় করালেন। স্যার রীতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রীতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোক দেখানো, এসব? জি আছে। এগুলো কি প্রশংসনীয়? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নিবেন না, তা কেমন হয়ে গেল না? রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর সব ভালোটা বুঝেন, কিন্তু মন্দটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকত, তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নিবেন, কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন, উহু, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করে দিল। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসল, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার বলেই যাচ্ছেন ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে এসে বলল, স্যার সৃষ্টিকর্তা একচোখা নন, তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোমতো তাকিয়ে বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী, সাজিদ বলল। ভালো কাজের জন্য? তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সো এর সব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। সো তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন, না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে পিনপতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য 2টি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য 2টি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, 2টি পা দিয়েছেন। সব কিছুই স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন? এর দায় স্রষ্টার নয়। হা হা হা, তুমি খুব মজার মানুষ দেখছি। হা হা হা। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে না মন্দ। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় ভেলকিবাজির কথা বাদ দাও ম্যান, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলে শুরু করল, ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেছে। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল। এখন কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেলে তো নয়ই। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন,
আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে, ডুবুরির কোনো ক্ষতি হবে না। স্যার বললেন, হ্যাঁ তো? ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে সাগরে নেমে পড়ল ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে। ক্লাসে তখন একদম পিনপতন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলিয়ে যেতে লাগল, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল, সেখানে গিয়ে সে দেখল মানুষগুলো হাঁসফাঁস করছে। সে এক এক করে সবাইকে একটি করে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগল। স্যার বললেন, হ্যাঁ, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরিটা যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল, তখন ডুবুরিটা দেখল এই লোকটাকে সে আগে থেকেই চেনে। একটু বলে সাজিদ স্যারকে প্রশ্ন করল, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে, লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। জি। ডুবুরিটা লোকটাকে চিনতে পারল, সে দেখল এটা হলো তার চরম শত্রু, এই লোকটার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত প্রতিহিংসাবোধ জেগে উঠল, সে শত্রুতাবশত ঠিক করল যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে একটা চরম সুযোগ পেল এবং প্রতিশোধপরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাথি দিয়ে আসলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা, সবাই সাজিদের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই বিলাভেড স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন। স্যার বললেন, এখন স্যার আমাকে প্রশ্ন করল, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়ার লোককে ডুবুরিটা উদ্ধার করে আনলো, এর জন্য কি আপনি ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাব, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলোর কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন, কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হল, ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে, আসার সময় তার পেটে একটা জোরে লাথিও দিয়ে এসেছে। হ্যাঁ, এখন স্যার ডুবুরির এই অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানেভাবে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তার। সাজিদ হাসল, হেসে সে বলল, স্যার ঠিক একইভাবে স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম স্রষ্টাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছাশক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে, তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গণিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নিবেন না। যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের সকল আস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করল। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এ বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। সাজিদের কাছে একটি মেল এসেছে সকালবেলা। মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিভবধর। বিভবদাকে আমিও চিনি, সদা হাস্যই লোকটার সাথে মাঝে মধ্যেই টিএসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনও রাতের বেলা ভূত দেখিস? বিভবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত, দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিভবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিভবদা একই ডিপার্টমেন্টের। বিভবদা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল, তার পুরো ক্রেডিটটাই বিভবদার। বিভবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বইটই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মধ্যে কম্পিউটার গুতাচ্ছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে? কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিভবদা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই, আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেছিস নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিভবদার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু সেরকম। সাজিদ, তোমাকে আমি একজন প্রগতিশীল, উদারমনা সম্পন্ন মুক্তমনা ভাবতাম,
পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকালে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিভবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিভবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবন। জ্যামট্যাম কাটিয়ে আমরা যখন বিভবদার বাসায় পৌঁছি তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিভবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আসরের নামাজটা পড়ে আসি আগে। বিভবদা না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায়। বিভবদা ইতোমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরমায় ছড়িয়ে পড়ল মুহূর্তেই। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস, বিভবদার এই কফি বিশ্ববিখ্যাত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিভবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি, এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না। সাজিদ এবার বিভবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিভবদার মুখে সদা হাস্যভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধঃপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ণ। তিনি বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসলে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুয়া। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিভবদা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার স্রষ্টা, ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে স্রষ্টার কোনো দরকার নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচও যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি? কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিভবদা একনাগাড়ে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নাননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। হা 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 হা। সাজিদ চমৎকার একটা হাসি দিল। সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম। বিভবদা সেদিকে মনোযোগ দিয়েছে বলে মনে হলো না। তিনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন বা বললেন তার সারসংক্ষেপ এরকম। পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হল কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হল মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছু নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্যস্থান বা নাথিং তৈরি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা বা ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার তৈরি হতে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তো তোমরা জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম, না। বিভবদা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই। সাজিদ বলল, হ্যাঁ, হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকিউরেটলি জানতে পারব না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গড়বড় থাকবে, আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গড়বড় থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব নয়। এইটা যে সম্ভব নয় এটা বিজ্ঞানের অসারতা না, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিভবদা বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। এইটুকু বলে বিভবদা একটু থামল। কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতে পারছো তোমরা? সাজিদ বুঝছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য হলেও বিভবদার উপস্থাপন ভঙ্গি সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে। ভালো লাগছে। বিভবদা কফিতে চুমুক দিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাংয়ের আগে তো কিছুই ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু।
তাহলে বিগ ব্যাংয়ের বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এইটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে। আর তোমরা এখনও স্রষ্টা স্রষ্টা করে কোথায় কি পড়ে আছো? এইটুকু বলে বিভবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হলো উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানের ওপরেই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার ওপর ঈমান নিয়ে আসব। যা হোক, ইতোমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিংয়ের বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিভাবদাকে খুব খুশি মনে হল। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি? বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। সাজিদ হাসল। হেসে সে বলল, কিন্তু দাদা, এই ব্যাপারে আমার কনফিউশন আছে। কোন ব্যাপারে? বিভাবদার প্রশ্ন। স্টিফেন হকিং আর লিওনার্ডো মিলোডিনোর বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে। বিভাবদা একটু থমকে গেল মনে হল। মনে হয় উনি মনে মনে বলছে, এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুটো দিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিভাবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গরু এবং এক্স শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হল, স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এইটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন। বইটার নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন। ওনার ওই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএনের এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। বিভাবদা বলল, সেটাই, উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অজাচারের বিশ্বাস। সাজিদ বলল, হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ, কিছু গড়বড় আছে। বিভাবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, গড়বড় মানে? দাঁড়ান বলছি। গড়বড় মানে উনি কিছু বিষয় বইয়ে ক্লিয়ার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইয়ে যে গড়বড়গুলো আছে সেগুলো সিরিয়ালি বলছি। গড়বড় নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হল, শূন্য বলতে হকিং কি একদম নাথিং অর্থাৎ কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকুম মানে বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন। কিন্তু এই শূন্যস্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি, তখন ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি। গড়বড় নাম্বার 2, হকিং তার বইয়ে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে। তখন সময়ের আচরণ আজকের সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো। কারণ এই ফ্ল্যাকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইয়ে এই কথা বলেননি যে সময় বা টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় বা টাইম পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করল এবং কেন। আমি বিভবদার মুখের দিকে তাকালাম। তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, গড়বড় নাম্বার 3, পদার্থবিজ্ঞানের যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল, তখন শূন্যবস্থায় পদার্থবিজ্ঞানের এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এই তার ব্যাখ্যা হকিং দেয়নি। গড়বড় নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হল, যেখানে শূন্যস্থান নিয়ে কথা বলছেন তখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিং আর বইয়ের 5 নম্বর গড়বড়ের কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিভবদা বললেন, ওকে, বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল।
সাজিদের কাছে বিভবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যি হয়ে যায় তাহলে আমাকে ছাঁটাই দিয়েন না দাদা, কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারব। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। কি বলে রে, এতক্ষণ যেটাকে গড়বড়পূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে? কেমনে কি? বিভবদাও বুঝল না। তিনি জিজ্ঞেস করলেন, কি রকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আজ কোরআনে বলা আছে দাদা। আমি আরও অবাক, কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টিজগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না, একই থাকবে। বিভবদা বলল, কোরআনে কি আছে বলতে শোনো। আমি বলছি, সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতে আছে, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনায়ন করেন, অর্থাৎ নাথিং থেকে সামথিংয়ে, এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ফ্রম নাথিংনেস, হি হ্যাজ টু অনলি সে হোয়েন হি উইলস আ থিং বি, অ্যান্ড ইট ইজ। দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। এমন না যে আল্লাহ হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলছে, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকে। আল্লাহ বলছেন না, এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও বা কুন, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে সেটা আবার সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে। স্রষ্টাও সেরকম, তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবলই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিভবদাকে অনেকটাই হতাশ দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি। উনি একটি নিঃশ্বাস ছেড়ে বললেন, আসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত ৬ মাস আগেও নাস্তিক ছিল? নিজের গুরুকেই কীরকম ধূলিসাৎ করে দিয়ে আসলো। কোরআনের সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতটি কত হাজারবার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিভবদাকে বোঝাচ্ছিল, মনে হলো আজকেই নতুন শুনছে এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সত্যিই কি তাই? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। সাজিদ পড়ছিল অ্যান্থনি মাস্কেরেনহাসের বই দ্য লেগেসি অফ ব্লাড, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বইটই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল, ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসেই আটকে গেছি। শোলা নিয়েরও লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে এসে বসে করেছে। খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে তুলে নিচ্ছে। আমি আর কি করব? সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে চলেও আসা যাবে না, তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে শেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম। বইটির নাম দিঘির জলে কার ছায়াগো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি। ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে। একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল। বাব্বাহ, কি সাংঘাতিক! জিগির জলে কার ছায়াগো নামের বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। এখন সমস্যা সমাধান হয়েছে। তিনি আসানের দিকে ঝুঁকে এসে বললেন,
তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো। আসান বলল, জি আচ্ছা, করি। পুরো বিষয় না শুনেই জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আসান হতাশ দৃষ্টিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হল। সহজেই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হল না। শকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ আর ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপরে 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো। কিভাবে জানো? 0। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্টিস্ট। চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে। কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে, এইভাবেই পৃথিবীতে প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই। এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছে পড়ে শোনাই। চাচা, আরেক দিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। জটিল কিছু বলছি না, জলবত্তরলং, মন দিয়ে শোনো। শকত শুনে পড়তে শুরু করলেন। আসান হতাশ দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম। লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটার ডারউইনকে এক হাত নিলেন। শকত সাহেবের মতো আমিও কোনোভাবেও মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর। ভাবলেই ঘেন্না লাগে। বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম। এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে। সে বলল, চল বাসায় যাব। আমি দেখে হাতের বইটি দেখিয়ে বললাম, এই বইটি পড়েছিস? মজার একটি কাহিনী আছে। হয়েছে কি জানিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল, শকত সাহেব নামের একজন ভদ্রলোক আসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে, তাই তো? আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ, কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে, বুঝলি? সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, এটা ছাড়া এই বই আর তেমন কিছু বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এইভাবে আমার কাছে ছুটে আসবে, তাই অনুমান করলাম। আমি আর কিছুই বললাম না। বইটি শেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম। সিঁড়ির কাছাকাছি আসলেই হঠাৎ করে বিভবদার সাথে দেখা। ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায়। সেবার সাজিদ আর বিভবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো। বিতর্কে বিভবদা সাজিদের কাছে গো হারা হেরেছিল। সেটা ভাবলেই এখনও আমার পায়েসাকে আনন্দ হয়। আমাদের দেখেই বিভবদা হেসে দিলেন। কিছুক্ষণ কথাবার্তা বললেন। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মধ্যকাশে সূর্যিমামা তখনও বহল তবিয়তে জল করছে, আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা। গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে। তারা বলে, শিয়ালের বিয়ে বলে এরকম বৃষ্টি হয়। রোদের মধ্যে বৃষ্টি। শিয়াল প্রজাতির মধ্যে বিয়েটির প্রচলন আছে কিনা কে জানে। বিভবদা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম। বৃষ্টি কমলে বেরুতে হবে। সাজিদ 3 কাপ চা অর্ডার করল। এরপর বিভবদার দিকে তাকিয়ে বলল, দাদাভাই, চা খেলে অসুবিধা নেই তো? না না, ইটস ওকে, বিভবদা উত্তরে বলল। এরপর আবার বিভবদা বলল, সাজিদ, তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল। ততক্ষণে চা চলে এসেছে। বৃষ্টির মধ্যে গরম গরম ধোল ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম। সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দাদা, বলুন, কোন টপিক? বিভবদা বলল, ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো, সেটা নিয়ে, কোরআন। সাজিদ বলল, সমস্যা নেই, বলুন, কি বলবেন? বিভবদা বললেন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম বাকারা। সাজিদ বলল, সূরাটির নাম বাকারা নয়, বাকারাহ। বাকারা অর্থ গাভী, ইংরেজিতে দাকাও, ওই আর কি। এই সূরার ৬-৭ লাইনগুলো তুমি কি পড়েছ? পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার করে পড়ি। এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই শেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব। বিভবদা বললেন, এই লাইনগুলোতে বলা হলে, Verily, those who disbelieve it is the same to them, whether you warn them or do not warn them, they will not believe. Allah has set a seal on their hearts and on their hearings, and on their eyes there is a covering. Theirs will be a great torment. বাকারা ৬-৭। এরপর বিভবদা সেটার বাংলা অর্থ করে বললেন,
নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন, আর নাই করুন, তারা স্বীকার করবে না। আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর সিল মেরে দিয়েছেন, তাদের দৃষ্টির উপর আবরণ টেনে দিয়েছেন। তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এইটুকু বলে বিভবদা থামলেন। সাজিদ বলল, হোয়াটস রং উইথ দিস ভার্সেস? বিভবদা বললেন, দেখো, এখানে বলছে কাফেরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর সিল মেরে দেয়। সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া, তাই না? এখন কাফেরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে, তারা তো সত্যের বাণী, তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি, সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিলে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফের থেকে যাচ্ছে, নাস্তিক হচ্ছে। তাদের কি দোষ বলো? আল্লাহই তো চান না তারা আস্তিক হোক। চাইলে নিশ্চয়ই হৃদয় আর কানে সিল মেরে দিত। আবার শেষে এসে বলছে তাদের জন্য আযাব অপেক্ষা করছে। এটা কেমন কথা? একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন, আবার ওইদিকে আযাবও প্রস্তুত করে রাখছেন। ব্যাপারটা কি ঠিক বলো? বিভবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলেই তো, এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি। আল্লাহ একদিকে বলছেন কাফেরদের অন্তরে মোহর মেরে দেন, আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ব্যাপারটা কি? সাজিদ মুচকি হাসল। চায়ের কাপের শেষ চুমুকটুকু দিয়ে বলল, দাদা, ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন। এরা করত কি জানেন? রসুল সাহের কাছে আসত, হাতের মুঠোর মধ্যে পাথর নিয়ে বলতো, মোহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী। রসুল হাসলেন, হেসে বললেন, তোমার হাতের জিনিসই বলুক, সেগুলো কি? তখন পাথরগুলো কথা বলা শুরু করল। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হল। অবাক হয়ে বলল, এ সাক্ষাৎ জাদুকর, এই বলে পালালো। অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে। কিন্তু রাসূল তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর, জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত, মুনাফিকি করত। এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফেরদের কথাই বলা হয়েছে, যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা সেটা অস্বীকার করে। বিভবদা বললেন, কিন্তু অন্তরা মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক? মোহর আল্লাহ ইচ্ছে করে মেরে দেন না, এটা সিস্টেম্যাটিক্যালি হয়ে যায়। বিভবদা হাসা শুরু করলেন, বললেন, ভেরি ইন্টারেস্টিং, সিস্টেম্যাটিক্যালি সিল পড়ে যায়। হা। সাজিদের এই কথাটা আমার কাছেও শিশুসুলভ মনে হল। সিস্টেম্যাটিক্যালি সিল পড়ে যায়, আল্লাহ মারেন না, এটা কেমন কথা? আয়াতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয় মোহর মেরে দেন। সাজিদ বলল, দাদা, ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আপনি তাদের খেতে বলুন আর নাই বলুন, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করেছেন, এখানে তারা অসুস্থ হলে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তারা কঠিন অসুখে পড়লে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ কি ইচ্ছে করেই তাদের সাথে এগুলো করছে? না, এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক, তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন সিস্টেম্যাটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারা কঠিন রোগে পতিত হবে। এসব কিছুর জন্য তারাই দায়ী। এখানে আল্লাহর ইচ্ছে বা অনিচ্ছের কিছুই নেই, কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন। আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন। আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন। দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক সেইভাবেই যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ, যত দলিলই আসুক, তারা সত্যকে মেনে নেবে না, অস্বীকার করবেই করবে, তাদের অন্তরে আর কানে সিস্টেম্যাটিক্যালি একটা শিল পড়ে যাবে। না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার কঠিন অসুখ হয়, ঠিক সেইভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাবে। আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ, আযাব। এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন? সাজিদ এক নাগারে কথাগুলো বলে গেল। বিভবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা। আমি বললাম, বাপরে, কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই? আমি হলে তো জবর ল করে ফেলতাম। সাজিদ মুচকি হাসল। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। আমরা বিভবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন। তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। নীলাঞ্জনদা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশী। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে আপোষ করতে রাজি নন।
সাজিদের সাথে নীলাঞ্জনদার খুবই ভালো সম্পর্ক। নীলাঞ্জনদাকে আমরা ভালোবেসে নিতুদা বলেই ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ এবং সাংবাদিক। আজকে সাজিদের সাথে নিতুদার একটি বিষয়ে আলাপ হবে। কয়েকদিন আগে নিতুদা আল কুরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছে। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নিতুদার বাসায় যাচ্ছি আমরা বিকেল 4টায় নিতুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নিতুদাকে ফোন দিল। নিতুদাকে ফোন দিতেই ওপাশ থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল। রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউডস্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণটি। বঙ্গবন্ধু বলছেন, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারে নিতুদা ফোন রিসিভ করলেন। সাজিদকে নিতুদা ভালোমতো বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। বাইরে থেকে কলিং বেল বাজাতেই বুড়োমতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। বলেনি, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নিতুদাকে জানানো হয়নি। নিতুদার একটি গুণের কথা বলা হয়নি। কবিতা লেখা, সাংবাদিকতা এর পাশাপাশি নিতুদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নিতুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার উপর এই নির্দেশটাই ছিল। আমরা নিতুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি। প্রায়ই আঁকা হয়ে গেছে। জলপাই রঙা পোশাকের একজন মিলিটারির বাম হাতে একটি রাইফেল, একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা, মহিলা বেঁচে নে। মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় আস্থা করে নিক্ষেপ করবে এরকম কিছু। পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু, 4টে কাক বসে আছে সেটার উপর। জয়নলের দুর্ভিক্ষ ছবিটার মতোই। আমাদের দিকে না ফিরেই নিতুদা বললেন, কিরে, 1 ঘণ্টা ধরে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ও মা, তোমার সাথে দেখা হয় না কদিন, দেখতে মন চাইল বলে চলে এলাম, ডিস্টার্ব করেছি বুঝি? আরে না, তা বলেনি। এইটুকু বলে নিতুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নিতুদা বলে উঠল, আরিফ না? বলল সাজিদ। আরে বাস, আজ দেখি আমার বাসায় চাঁদের হাট। তুমি তো বেশ কবিতা লেখো ভাই আরিফ। বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি। নিতুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর বই মেলার জন্য, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নিতুদা বলল, হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হয়ে গেলে দেখবে ভয় টয় সব দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লেখো। সাজিদ বলল, দাদা ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যেটা আঁকছ? নিতুদার উত্তর। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই, তুমি তো আবার এই লাইনের। আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব। নিতুদা মুচকি হাসল। তুলিক শেষ আঁচড়খানা দিয়ে খাটের উপর উঠে বসল। আমরা দুজনে ততক্ষণে 2টি চেয়ারে বসে পড়েছে। বুড়ো লোকটা ট্রে করে কফি নিয়ে এসেছে। নিতুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলতে শুরু করলেন। 1971 সাল। পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত বাঙালিরা। যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন। নিতুদার কণ্ঠ ভারী হয়ে এল। মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগকেন্দ্রিক হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার, এই নির্যাতনের মাত্রা এমনই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল। তখন চলছে উত্তাল মার্চ মাস। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি জাতের কর্ণধার, ইতিহাসের বড় পুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা, তোমার ফোনের রিংটোনে শুনি তো, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব। বাবারে, কি সাংঘাতিক কথা। নিতুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, সাংঘাতিক বলছিস কেন? বরং বল, এটি হলো বাঙালির মহাকাব্য। সেদিন এরকমভাবে বাঙালিদের অনুপ্রাণিত না করলে কি আমরা স্বাধীনতার স্বাদ পেতাম? তাই বলে মেরে ফেলার কথা, এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো। সাজিদ বলল। নিতুদা বলল, যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হবার পথে, সেখানে তুই আইন বানাচ্ছিস? যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না।
তারপর শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। আমি বললাম, তারা পাকিস্তানিদের মারল এবং মরল, তাই না? হ্যাঁ। যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব, অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এরকম কথার জন্য শেখ মুজিবকে কি জেল জরিমানা খাটতে হয়েছে? বা কেউ তাকে সন্ত্রাসে উস্কানিদাতা বা খুনে মদতদাতা বলে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞেস করল। তোর মাথা কি গোবর নাকি রে সাজিদ? এটা কন কথা বললি? শেখ মুজিবকে এটার জন্য ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড, এটা অপরাধ নয়। বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি, মহান এ নেতা। এভাবে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আচ্ছা দাদা, ঠিক একই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে অন্য কেউ করে, ধরুন নির্যাতিত, নিষ্পেষিত, দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে, যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আপনি সেটাকে কোন চোখে দেখবেন? অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার, এই কাজের প্রশংসা করব। যেমন যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই, আমি জোসেফ স্টালিন, মাও সেতুং এর সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন। এবার সাজিদ বলল, দাদা, আপনি আরবদের ইতিহাস জানেন? কিরকম? ১৪০০ বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা চাড়া দিয়ে উঠে।
আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।